বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হজযাত্রীগণ, আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত হজযাত্রীগণ, যারা ২০২৫ সালের হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করে এখন বাকি পেমেন্টগুলো দিচ্ছেন এবং আপনারা এই মুহূর্তে প্রস্তুত আছেন ২০২৫ সালের হজের জন্য। তাই আপনাদেরকে আমি আগেও বলেছি আপনারা এই মুহূর্তে আল্লাহর ঘরের মেহমান হওয়ার প্রস্তুতিতে আছেন। আপনাদেরকে হাজী সাহেব বলেই সম্বোধন করা যায়। কারণ সৌদি আরবে আপনারা আসলে দেখবেন যে প্রত্যেকটি জায়গায় আপনাদেরকে হাজী সাহেব, হাজী সাহেবান বলে সম্বোধন করবে। এরপর থেকে শুরু হয়ে যাবে যে ইয়া হাজী বলা। তাই সেটা আমরাও শুরু করে দেই আপনাদেরকে ইয়া হাজী বলা। তবে আজকের এই ভিডিওটা একটা ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে, যেটা আসলে কোনো তথ্যমূলকও না, কোনো কিছুই না। তবে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য, যেহেতু হজ বিষয়। আপনারা জানেন যে আমার এই চ্যানেলের অধিকাংশ সাবস্ক্রাইবার যারা হজের সাথে রিলেটেড কিংবা হজ যাত্রী কিংবা হজের তথ্য জানতে চান। তাই আমরা অনেক সময় কিছু ভিডিও করি অডিয়েন্সদের, অর্থাৎ সাবস্ক্রাইবারদের কিংবা আমার শ্রোতা যেটাই বলুন না কেন, আপনাদের প্রশ্ন থেকে কিন্তু আমাদের ভেতর সেই ভিডিও করার কিংবা তথ্য দেওয়ার সেই তথ্যটা আসে। যে যেটাকে আমরা কনটেন্ট বলি না কেন, সেটা আসে। আজকে একজন হাজী সাহেবান, আ হাজী সাহেব, উনার নামে বোঝা যাচ্ছে হাজী সাহেব। উনি এবং এরকম প্রশ্ন আমি আরো পেয়েছি। তো উনার একটা প্রশ্ন, আপনারা প্রশ্নটা দেখুন, আমিও পড়ছি। প্রশ্নটা দেখুন যে, "ভাই, হজ ফ্লাইটে মহিলা বিমানবালাদের শালীন পোশাক পরার জন্য আপনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।" এরকম প্রশ্ন আমার কাছে আরো এসেছিল। কিন্তু আমি যখন আপনারা এই প্রশ্নগুলো করেন, হয়তো আমি উত্তর দিয়ে দিলাম। উত্তর দিয়ে দিলে সেটা আ চলে গেল। এরকম তো প্রতিদিনই শত, শত প্রশ্নের উত্তর দেই। কিন্তু এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটার উত্তর দিলেই যে চলে যাবে তা কিন্তু নয়। তাই আমি চাচ্ছি যে আজকের এই ভিডিওটা যারা দেখছেন কিংবা কর্তৃপক্ষের দৃষ্টিতেও যদি আসে, উনার এই প্রশ্নটা আর উনার এই যে প্রশ্নটা, উনার যে চাওয়াটা, সেটা যাতে হয়। কারণ বিমানে অবস বি হজের ফ্লাইট গুলো কিন্তু স্পেশাল হয়। সেখানে শুধু হজ যাত্রীদেরই পরিবহন করা হয়। তাই হজের যাত্রীরা কিন্তু ধর্মীয় কাজে আসেন এবং সবাই সেখানে বয়োজ্যেষ্ঠ এবং সবাই তখন আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। তাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন, তাদের ধ্যান ধারণা থাকে কাবা, আ হজ, এইসব। তাদের ধ্যানের সামনে যদি আ অন্যের কোনো আচরণে, আমি বলছি না পোশাকের নিয়ে, কিন্তু যদি পোশাক-আশাক, আমাদের আচরণে যদি তাদের সেই আমলে বিঘ্ন ঘটে, দৃষ্টিভঙ্গিতে বিঘ্ন ঘটে, এমন আচরণ অবশ্যই আমরা চাইবো না। কারণ যেই এয়ারলাইন্স গুলো, বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং আরেকটা এয়ারলাইন্স, সেটা সৌদি আরবেরই। দুটোটাই মুসলিম প্রধান দেশ এবং আমরাও চাই যে ইসলামের যে বিষয়গুলো, সেগুলো যাতে সুষ্ঠু সুন্দরভাবে আমাদের দৃষ্টির সামনে আসে। যাতে করে বিমানবালাগণদেরকে, সম্মানিত বিমানবালাগণ যারা এয়ার হোস্টেস আছেন, অন্তত হজের ফ্লাইট গুলোতে যাতে এই যে উনার বক্তব্য মতো শালীন পোশাক পরে। অবশ্যই আমি বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, ফাইন্যান্সের সবগুলো এয়ারলাইন্সেই চড়েছি বাংলাদেশ রুটে এবং তাদের আচরণ অত্যন্ত সুন্দর এবং মার্জনীয় এবং সবসময় তারা সুন্দর সেবা দিয়ে থাকেন। তাই আবারও বলছি, যাতে করে বিশেষ করে হজ ফ্লাইট গুলোতে যাতে হজ যাত্রীদেরকে আরো আ স্পেশাল ভাবে এবং উনার যে চাওয়াটা, এমন প্রত্যেকেরই, কারণ সবাই বয়োজ্যেষ্ঠ সেখানে, প্রত্যেকেরই চাওয়া মতো যাতে যে শালীন পোশাক, শালীন আচরণ সবকিছুই যাতে সুন্দর থাকে। তাহলে আমরা মুসলিম, আমাদের সেই ঐতিহ্য সবকিছু সুন্দরভাবে পুষ্পিত হয়। কারণ হজ একটা বিশাল মিলনমেলা। আপনারা যারা হজে আসবেন দেখবেন যে সৌদি আরবে ঢোকার পর থেকেই যে সৌদি কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রত্যেকটা সৌদি নাগরিক এবং সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী, ভলান্টিয়ার, সবাই কত রকমের পরিশ্রম করে আপনাদেরকে শুধুমাত্র সেবা দেওয়ার চেষ্টা করে। সেবা দেওয়ার চেষ্টা করে, সেখানে লক্ষ, লক্ষ মানুষ, কোনো বিশৃঙ্খলা নেই, শৃঙ্খলভাবে যাচ্ছে। আ খাবার থেকে শুরু করে প্রাকৃতিক কর্মগুলো সম্পাদন থেকে শুরু করে ইবাদত, সব কত সুন্দরভাবে হচ্ছে। কোনো বিশৃঙ্খলতা নেই। সেগুলো যে ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে ঐক্যের প্রতীক, ইসলাম যে আ সাম্প্র আ একটা আম সৌন্দর্যের প্রতীক, সেটা হজে আসলে আরো বেশি অনুধাবন করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।